আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দুপুরে রান্না করব গরুর মাংস, তেলাপিয়ার মাছ ভুনা আর পোলাও। ফ্রিজ থেকে মাছ মাংস বের করে পানিতে ভিজিয়ে রাখছি। এই ফাঁকে রান্নার মশলাগুলো তৈরি করে নিলাম। রান্নার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়া শেষ হলে চুলাতে প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হওয়ার জন্য রেখে দিলাম। প্যান গরম হয়ে গেলে প্যানেতে তেল ঢেলে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। পেঁয়াজ একটু লাল হয়ে আসার পরে তাতে মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিলাম, শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম, ধনিয়া বাটা দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম। দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তাতে মাংসগুলো ধুয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পরে ভালোভাবে মাংসগুলো নেড়ে ছেড়ে দিয়ে একটু কষিয়ে নিলাম। ভালোভাবে মাংস কষিয়ে নেওয়ার পরে তাতে একটু গরম পানি দিয়ে দিলাম। তারপরে 10 মিনিট জালে রেখে দিলাম। তারপরে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। তারপরে চুলাতে মাছ ভাজার জন্য কড়াই তুলে দিলাম। দেওয়ার পরে লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। তাতে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিলাম। কড়াই গরম হয়ে আসলে তাতে তেল ঢেলে দিলাম। তেল গরম হওয়ার পরে মাছগুলো এক এক করে তেলেতে ছেড়ে দিলাম। তারপর মাছগুলো এক পৃষ্ঠে হয়ে গেলে অপর পৃষ্ঠে উল্টে দিলাম। মাছগুলো উল্টে দেওয়ার পর ভালোভাবে ভেজে নামিয়ে নিলাম। তারপর চুলাতে কড়াই তুলে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল ঢেলে দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে তাতে সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তাতে একটু পানি দিয়ে 5 মিনিট জালে রেখে দিলাম। তাতে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিট পর নামিয়ে নিলাম। পার্ট 2 নেক্সট ভিডিওতে পাবেন। তো আল্লাহ হাফিজ।